হাই ফ্রেন্ড, আমি রাজীব। আপনারা দেখছেন আরএস রিভিউ। আজ একদমই অন্যরকম একটা ভিডিও আপনাদের সামনে করতে চাইছি। যেটা দেখুন, এই গরমে প্রচুর গরম পড়ছে। তো আমি জানি আপনারা অনেকেই আছেন পাখির ঘরে সকালে এবং বিকেলে জল স্প্রে করছেন, প্লেন জল, পাখির ঘরটাকে ঠান্ডা রাখার জন্য, পাখিকে স্নান করিয়ে দিচ্ছেন। তো পাখির বডিটাকে ঠান্ডা রাখার জন্য স্নান করিয়ে দিচ্ছেন। তো আমরা যদি সেই জলের মধ্যে কিছু বলতে অ্যালোভেরা জেল যদি মিক্সড করে দিই, অন্তত সপ্তাহে একদিন বা 15 দিনে একদিনও করতে পারেন, তো পাখিকে স্নান করিয়ে দিয়ে বডি ঠান্ডা রাখার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আরও অন্য উপকারও কিন্তু হবে। সেটা কি উপকার আমরা জানি, অ্যালোভেরা অনেক গুণ সম্পন্ন। তো চলুন আগে দেখাই অ্যালোভেরা জেল, যেটা আমি জলের সঙ্গে মিক্স করার কথা বলছি, সেটা কোথা থেকে পাবো। দেখুন, আমার কাছে এই অ্যালোভেরা গাছ আছে। তো এরকম একটা নয়, আমার কাছে এরকম টব বেশ কিছু আছে। আমি অন্য গাছের সঙ্গে কিন্তু এই অ্যালোভেরা গাছও কিন্তু করে রেখেছি বাড়িতে। তো এই অ্যালোভেরার ডাঁটি যদি আমরা একটা নিই, তো আমরা জানি এটা ভেঙে এর মধ্যে থেকে একটা জেল তৈরি হয়, মানে তৈরি হয় বলছি না, মানে এর মধ্যে জেল এক ধরনের আছে। সেটাকে বের করে সেটা যদি আমরা জলের সঙ্গে ঠিকঠাক করে মিক্স করে নিই, তারপর পাখির কাছে এক্সরে করি, অনেক দিক থেকে কিন্তু পাখির শরীরের অনেক উপকার হয়। তো সেটা কী উপকার হয় আমি সব ভিডিওর মধ্যে এক করে বলবো। আর কিভাবে এই জেল কালেক্ট করে আমরা জলে কী করে মিক্স করি সেটা আমি আপনাদের দেখাবো, এবং ঘরে কীভাবে স্প্রে করতে হয় সেটাও আমি দেখাবো। চলুন। তো বন্ধুরা, আপনাদেরকে সরাসরি আমি নিয়ে এসেছি আমার কিচেনে। দেখতেই পাচ্ছেন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, একটা গাবলা। আর ঠিক এই গ্রেটারটা দিয়ে আমি অ্যালোভেরা এই ডাঁটিগুলোকে ঘষে আমি একদম জেলটাকে মানে একদম নরমভাবে বের করে নেব, যাতে আমার জলের সঙ্গে মিক্স করতে সুবিধা হয়। অনেকে চেষ্টা করেন যে অ্যালোভেরা ডাঁটিটাকে উপরের যে খোসাটা, অ্যালোভেরা ডাঁটির যে উপরের খোসাটা, ওটা যদি ছুরি দিয়ে কেটে ফেলা হয় তাহলে হয়তো সুবিধা হবে, কিন্তু ওটা করলে জেলটাকে আবার ধরতে পারবো না। আর যদি আমি গ্রেটার দিয়ে ঘষে না নিই, তাহলে কিন্তু যেটা আমি জলে মিক্স করতেও অসুবিধা হবে। তো তাহলে আমার মিক্সিতে দিতে হবে। তো আমি মিক্সিতে দিইনি, মিক্সি ব্যবহার এখানে করিনি। আমি সরাসরি ডাঁটিটা নিয়ে কিন্তু আমি ঘষে এইভাবে আমি জেলটা বের করে নিচ্ছি। দেখুন, এই যে নিচে যেটা বেরোচ্ছে এর মধ্যে এই ডাঁটিগুলো যাবে। এবার এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করে নেব। মিশ্রণটা দেখুন একটু সবটাই আমি ধুয়ে নিতে হবে, কারণ অনেকটাই যেহেতু জেল জলে কিন্তু সহজে মিক্সড হতে চায় না। তো আপনাদের একটু ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। তারপর আমি যে কাজটা করব, দেখতেই পাচ্ছেন অনেকটাই মিক্সড হয়ে গেছে, সুন্দরভাবে জলে কিন্তু মিশে গেছে। তবে এটাকে আমাকে এখন যেটা করতে হবে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তো আমি এখন যেটা নিয়ে নেব একটা ছাঁকনি। দেখুন, এই ছাঁকনিটা আমার কাজের জন্য যথেষ্ট। তো এইভাবে আমি জলটা দিয়ে ছেঁকে নেব। তো যাই হোক, আপনারা ছেঁকে নেবেন, আমি ভিডিও অতটা দেখাবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো ছেঁকে ভালো করে একদম ফ্রেশভাবে করে নেবেন, না হলে কিন্তু স্প্রে করতে অসুবিধা হবে। যদি এই অ্যালোভেরার যে একদম মোটা খোসাগুলো, যেগুলো দেখুন চাকরিতে আটকে যাচ্ছে, এগুলো যদি পুরোটা যদি আপনারা মানে জল থেকে যদি বার করে না নেন, তাহলে কিন্তু স্প্রে করতে অসুবিধা হবে, কারণ স্প্রে গান কিন্তু বারবার জ্যাম হয়ে যাবে। তো যাই হোক, আপনারা এইভাবে কিন্তু একদম জলটাকে একদম ফ্রেশ জল বের করে নিতে হবে। দেখুন, পুরো খোসাগুলোই কিন্তু এখানে আটকে গেছে। আমি এটা ফেলে দিয়ে আমি এই জলটাকে নিয়ে নেব। এবার এই জলের মধ্যে আমাকে পরিমাণ মতো জল কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি মোটামুটি 3 লিটার মতো জল এর মধ্যে মেশাবো। চলুন তাহলে তো কীভাবে স্প্রে করি সেটা একটু আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, এই যে আমি অ্যালোভেরার জেলটা যেটা আমি জলের সঙ্গে মিক্স করে নিয়ে এসেছি, এটা আমি এই ড্রামে ভরে আরও কিছু জল দিচ্ছি। আমার এই যে অ্যালোভেরার জলটা, এটা আমি 3 লিটার থেকে 3.5 লিটার হলে আমার পুরো এরিয়াতে আমি সুন্দরভাবে দিয়ে দিতে পারি, খুব একটা অসুবিধা হয় না। তো চলুন আমি জলটা মিক্স করে নিই। তারপর বন্ধুরা, আমি এর মধ্যে মিক্স করে নিয়েছি আমার যে জল, মোটামুটি 3 লিটার মতো জল আমি মধ্যে মিক্স করে নিয়েছি। এবার আমি স্প্রে করবো। দেখুন, এই স্প্রেটা করার ক্ষেত্রে আর ভার্কানলেস যে আমরা স্প্রে করি ঘরের মধ্যে কোনো রকম যাতে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাল ইনফেকশন না হয়, তার জন্য যে স্প্রেটা করি, সেটা করার মধ্যে ডিফারেন্সটা কি?
আমি এই স্প্রেটা করব শুধু পাখির গায়ে, আমি কিন্তু শেডে স্প্রে করবো না, পুরো শেডে করবো না, আমি শুধু যত পাখি আমার কাছে আছে সেটা কিন্তু স্নান করিয়ে দেবো, হালকাভাবে স্নান করিয়ে দেবো। নর্মালি আমরা প্লেন জল দিয়েও স্নান করাই, কেননা এই যা গরম হচ্ছে জানেন আপনারা, তো অনেকেই আপনারা আছেন যে ঘরে নর্মালি জল দিয়ে পাখিকে স্নান করিয়ে দিচ্ছেন। তো আমি বলবো সেখানে যদি একটু অ্যালোভেরা জেল যদি আপনারা এর মধ্যে মিক্স করে দেন সেক্ষেত্রে কিন্তু অনেক উপকারিতা আছে। উপকারিতা বলতে একটু বলে দিই, দেখুন পাখি যখন কোনো মানে স্কিনের যদি কোনো প্রবলেম থাকে তো অ্যালোভেরা কিন্তু খুব কার্যকর। আর ধরুন কোনো পাখি মোল্ডিং আছে, অ্যালোভেরা যদি আপনি স্প্রে করেন তার যে নতুন ফেদার খুব তাড়াতাড়ি কিন্তু মানে গ্রো হবে, আর পাখির বডির যে ফেদারের শাইনিং সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো অ্যালোভেরা নর্মালি পাখির যে স্কিনের যে কোনো সংক্রান্ত যে কোনো ইনফেকশন অ্যালোভেরা কিন্তু তার জন্য মানে খুব উপকার। আপনারা কোনো মেডিসিন যদি কারোর ঘরে কোনো পাখির যদি স্কিনের কোনো প্রবলেম হয়ে থাকে, যে পুরো পাখির পালক পড়ে যাচ্ছে বা কোনো রকম, বা মুখের উপরে পালক, মাথার উপরে পালক উঠে গেছে, পিঠের উপরে উঠে গেছে বা বুকের তলায় উঠে গেছে, ডাইরেক্ট অ্যালোভেরা জেলটাকেও আপনারা কিন্তু ঘষে সেখানে লাগিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা মাঝে মাঝে এরকম স্প্রে করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু স্প্রে করলে সমস্ত পাখির জন্য কিন্তু ভালো, পাখির স্কিনের জন্য এবং পাখির যে ফেদার যখন এই মোল্ডিংয়ে সেই ক্ষেত্রেও কিন্তু সেই টাইমটাও কিন্তু ভালো। তো আমরা যখন গরমের কারণে সাদা জলটা মানে প্লেন জলটা আমরা যখন স্প্রে করছি, যদি আমরা তখন অ্যালোভেরা মিক্স করে দিই সপ্তাহে একদিন, তো তার জন্য কিন্তু আমার মনে হয় পাখির অনেক উপকারী হবে। তো আমি সেটা করি, সেই আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিও। চলুন আমি একটু স্প্রে করে দেখাই। ও আর যেটা বলি, আজকে আমি এই ড্রামটা ইউজ করছি কারণ এই ড্রামটা একটু প্রবলেম আছে, তবুও আমি এই ড্রামটা ইউজ করছি কারণ অ্যালোভেরা তো আমি শুধুমাত্র পাখির গায়ে স্প্রে করবো। তো দেখতেই পাচ্ছেন এর একটা হ্যান্ডেল আছে যেটা দিয়ে আমি একদম খাঁচার মধ্যে ঢুকিয়ে আমি একটু স্প্রে করে দিতে পারবো পাখির গায়ে। তো সেই জন্য কিন্তু আমি এটা ইউজ করছি না ছাড়া এটা ছাড়া আমার কাছে ইলেকট্রনিক একটা স্প্রে মেশিন আছে যেটা দিয়ে স্প্রে করলে আমি পুরো শেডে যখন স্প্রে করি সেক্ষেত্রে আমি সেটা দিয়ে করি, খুব দ্রুত হয় এবং খুব তাড়াতাড়ি। তো এটা শুধুমাত্র পাখির গায়ে করছি বলে আমি কিন্তু এই স্প্রে মেশিনটা ইউজ করছি। আপনারাও চেষ্টা করুন যে পাখির যে স্প্রে মেশিনের নজেলটা একটু বড় হবে, লম্বা হবে, সেই রকম স্প্রে মেশিন দিয়ে পাখির গায়ে শুধু স্প্রে করুন। তাছাড়া শেডে স্প্রে করে অ্যালোভেরার জেলটাকে অনস্টেজ করার কোনো দরকার নেই। তো চলুন বন্ধুরা, তবে আর একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, যেটা না বলেই নয়, আপনারা অনেক কাজে ভুলটা করে দিতে পারেন। সেটা হলো যখন পুরো দুপুরবেলা যখন ঘরের টেম্পারেচার অনেক বেশি থাকবে, পাখিগুলো মুখ খুলে মানে তাদের টেম্পারেচার মানে বডির টেম্পারেচারটাকে রিডিউস করার চেষ্টা করে, তখন এমনিতে পাখি খুব কষ্টে থাকে। তো সেই টাইমটা আপনারা স্প্রেটা করবেন না, আপনারা চেষ্টা করবেন এই স্প্রেগুলো করার টাইমটা হলো হয় সকাল 10টার মধ্যে আর না হয় বিকেলবেলা। আপনারা খুব ভালো হয় সকাল 10টার মধ্যে আপনি স্প্রে যদি করেন, তাহলে সেই সময় কিন্তু পাখি খুব ওরা ওই ছোটাছুটি করলেও খুব একটা কিন্তু অসুবিধা হবে না। আর যে দুপুরবেলাটা যখন পাখি এমনিতেই খুব কষ্টে থাকে সেই সময়টা কিন্তু স্প্রে করবেন। আর দেখতে পাচ্ছেন এখন তো অতিরিক্ত গরম, আমার ঘরের টেম্পারেচার কিন্তু এখন 35 ডিগ্রি আছে। যদিও এখন এই আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করবো বলে আমি যদিও এই দুপুরের দিকেই ভিডিওটা করছি, তবুও আমার ঘরের টেম্পারেচার কিন্তু অতিরিক্ত নয়। বাইরের যে টেম্পারেচার রয়েছে, বাইরের টেম্পারেচার কিন্তু এখন আমাদের এখানে 42-43 ডিগ্রি কিন্তু আমাদের এখানে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার ঘরের টেম্পারেচার দেখুন 35.4 এখন টেম্পারেচার কিন্তু আমার ঘরে রয়েছে। অর্থাৎ আমার ঘরের টেম্পারেচার কিন্তু অতিরিক্ত কিন্তু নয়। তো আমি প্রত্যেককে বলবো চেষ্টা করবেন পাখির ঘরের টেম্পারেচারটা মোটামুটি 35 থেকে 34-এর মধ্যে রাখা।
যদি 34-এর মধ্যে রাখতে পারেন খুব ভালো, তাহলে দেখবেন পাখি একদমই মুখ খুলে আসতে হবে না। কিন্তু যদি কিনা আপনারা 34, 37, 38 ডিগ্রিতে চলে যায়, তখন কিন্তু পাখির খুব কষ্ট হয়। তো আপনারা চেষ্টা করবেন সেটাকে অ্যাভয়েড করা। তো কীভাবে অ্যাভয়েড করতে পারেন সেটা নিয়েও আমি আরেকটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার ঘরে আমি কী করেছি এবং সেটা কম খরচে কীভাবে করা যেতে পারে সেটা নিয়ে আমি কিন্তু আপনাদের আরেকটা ভিডিও করবো পরবর্তী ভিডিওটা। তো চলুন আমি চেষ্টা আরেকটা করে দিই। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন আমি কিভাবে পাখির ঘরে মোটামুটি স্প্রে করে দিলাম। পুরোটা তো ভিডিওতে দেখানো সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আসল বিষয় যেটা সেটা তো আপনাদের সামনে তুলেই ধরলাম। তো ঠিক আছে বন্ধুরা, তো আপনারাও যখনই পাখির ঘরে স্প্রে করবেন তো সপ্তাহে অন্তত অ্যালোভেরা জেল একদিন অন্তত জলে মিশিয়ে স্প্রে করুন। এতে পাখির জন্য খুবই ভালো হবে, আপনার পাখিও খুব ভালো থাকবে। তো নমস্কার, আপনারা ভালো থাকবেন, আপনার পাখিকেও ভালো রাখবেন।